নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একটা নতুন স্বাদের পিঠের রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই নতুন স্বাদের পিঠের রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে ময়দাটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুনটাকে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখন অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই দেখুন, অল্প অল্প দুধ মিশিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আর অল্প জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, দুধ আর জল মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা একদম ঘনও না, একদম পাতলাও না। এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো বানানোর জন্য একটা ননস্টিক প্যান বসিয়েছি। এর মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নেব। সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। হাতার নিচ দিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেব। এখন উপরটা হতে দেব। উপরটা যখন টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পুর। এখানে আমি পুরের জন্য নিয়েছি সন্দেশ। এই দেখুন, উপরটা টেনে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প সন্দেশ। এখন আমি পিঠেটাকে পাটিসাপটার মতো ভাঁজ করে নেব। এই দেখুন, পাটিসাপটার মতো ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটাকে আবার ভাঁজ করে নেব। এই দেখুন, ভাঁজ করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল একটা পিঠে। এইভাবে আমি আরেকটা পিঠে বানিয়ে নেব। এই দেখুন, আর একটা পিঠে বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। এই দেখুন, সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠেগুলোকে দুধের মধ্যে জাল দেব। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 লিটার দুধ। দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। এই দেখুন, দুধটাকে আর একটু ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আপনারা মিষ্টিটা যদি বেশি খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেব। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দুধটাকে আরেকটু জাল দিয়ে নেব। এই দেখুন, চিনিটাকে মিশিয়ে নিয়ে দুধটাকে আরেকটু ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই দেখুন, দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পিঠেগুলো।
পিঠেগুলোকে মিশিয়ে নেব। পিঠেগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে বাড়িয়ে পিঠেগুলোকে দুধের মধ্যে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে পিঠেগুলোকে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের একটা পিঠের রেসিপি।